এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, আমার ঈমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা ভাই বলেছেন, আল্লাহ পাকের নিয়ামত যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে এই মজলিসে আনিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা প্রত্যেকে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদের কি বলছেন, ছোট্ট কয়েকটি কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের ভিতর আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বেগানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের ভাইদেরকে, তোমাদের নিকটবর্তী মানুষদেরকে, তোমাদের আহালদেরকে তোমরা ছুঁড়ে দাও, জেলে দাও, তোমরা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছে, হে মুমিন বান্দা বান্দিরা, শুনে কে দাও, জেনে কে দাও, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের সাথী সঙ্গীদেরকে বাঁচাও। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, অন্যায় তো আমরা বুঝি, অন্যায় কাজ বুঝি তো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পণ্যা, হারাম খাওয়া, ও ভাইজানেরা, চুরি করা, ডাকাতি করা, দাড়ি কাটা, নামাজ ছাড়া, যাকাত না দেওয়া, এটা তো অন্যায় নাকি? অন্যায়। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা,
হারাম খাওয়া। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ও পৃথিবী মানুষেরা শুনে কে দাও, জেনে কে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, যারা মানুষ হবে তারা কখনো হারাম খাবে না। যারা মানুষ হবে তারা হারাম খাবে না। 2 পারায় 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। ও ভাইয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের ভিতরে একটি উদাহরণ দিলেন। ও ভাইয়ানেরা শুনে কে দাও, জেনে কে দাও, মুমিন বলে দাবি করো, আখির জামানার নবীর উম্মত বলে দাবি করো, তুমি নিজে জাহান্নামে আগুন থেকে বাঁচলে না, তুমি কাউকে মানা করলে না, খারাপ কাজ থেকে নিষেধ করলে না, না না, তুমি পরিপূর্ণভাবে আখির জামানার নবীর উম্মত হতে পারলে না। আযাব আসে তোমার থেকে শুরু হবে, তুমিও মরবে। মিশকাত শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, 2 তলা জাহাজ, নিচের তলা মানুষ উপরে গিয়ে পানি খাবো না, আমি নিচের থেকে ছিদ্র করে দিয়ে আমি পানি পান করব। কেন? উপরের তলার মানুষ যদি তাকে বাধা না দেয় তা উভয় পক্ষ মরবে না? মরবে না? ও ভাইয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জওয়ানে জানিয়ে দিলেন। ও শুনে কে দাও, জেনে কে দাও, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ও ভাইয়ানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা কাউকে যদি খারাপ কাজ করতে দেখো, তোমরা সর্বপ্রথম তাকে হাত দ্বারা প্রতিহত করবে, হাত দ্বারা তাকে মানা করবে। ও ভাইয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, হাত দ্বারা মানা করার ক্ষমতা তোমার নাই, মানা তুমি করতে পারছো না, না না, তুমি জবান দিয়ে তাকে বলো, ও ভাই এটা খারাপ জিনিস, তুমি জবান দিয়ে বলতে পারো না, তোমার ভয় লাগে, না না, তুমি কমসে কম ওই খারাপ কাজটাকে সাপোর্ট করো না। শুনে কে দাও, ও মুমিনেরা, ও যুবকেরা, তুমি যদি অন্তর থেকে খারাপটা মনে করো, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। খারাপ মনে করতে হবে, যেটা অন্যায়, অন্যায়টাকে কখনো আপনি সাপোর্ট করবেন না। ও ভাইয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা واضربوهم عليها وهم أبناء 10 سنين। ও ভাইয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবী মানুষ
মানুষ শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, তোমাদের সন্তানের বয়স যখন হবে 7, তোমার সন্তানকে নামাজের কথা বলো। তোমার সন্তানের বয়স যখন হবে 10, যদি নামাজ না পড়ে ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, তাকে মারো। ও ভাইজানেরা, ও নবী মাগে উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, আমরা কে আছি? আমার সন্তানটা নামাজ পড়িনি বলে আমি তাকে প্রহার করেছি। পাওয়া যাবে কি সন্তান আমাকে ভুল করেছে, স্কুলে যাইনি বলে আমি তাকে প্রহার করেছি। বাবাজি আমাকে বলবেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 7 বছরের নামাজের কথা বলে, নামাজ পড়তে বলে, 10 বছর বয়সে যদি নামাজ না পড়লে তাকে প্রহার করতে বলে, তাহলে ওই বাচ্চাকে নামাজ শিক্ষা কবে দিতে হবে? কথা বলুন। 7 বছরের আগে যে নামাজের এত ফরজ আছে, রুকু, সিজদা, তাসবিহ, কিরাত, কোরআন শিক্ষা দরকার আছে না? নেই। ও জানেরা, ও নবী মাগের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, আমার সন্তানটাকে আমি ভালো আদর্শবান বানিয়ে যাই। সন্তানটাকে ছোট্ট থেকে একটি আয়াতের কথা বলে যাই, ওই সন্তানটিকে ওই একটা আয়াত আপনি শিক্ষা দিয়ে দেবেন। ওই একটা আয়াতের মানে করে আপনি শুনিয়ে দেবেন। সূরা নিসার 36 নম্বর আয়াতটা একটু আপনার বাচ্চাদেরকে শুনিয়ে দেবেন। আপনি নিজে জান্নাতি হয়ে যাবেন, আপনার বাচ্চাও জান্নাতি হয়ে যাবে। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবুদুল্লাহ। ও পৃথিবী মানুষেরা, সর্বপ্রথম শুনে কে দাও, তুমি আল্লাহকে ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি জানো আল্লাহ ছাড়া কাউকে ইবাদত ঘোষণা করবে না, আল্লাহ ছাড়া কাউকে সাথে শরীক করবে না। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, শুনে কে দাও, জেনে কে দাও, আমাদের ভিতরে বহু মানুষ এমন আছে, আমাদের গায়ের মুসলিম ভাইদেরকে যদি বলে তোদের খোদা, তোদের প্রভু, আমাদের প্রভু এক, আমরা সমর্থন করি। করে তো ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 5 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ maaf করে, কিন্তু আল্লাহর সাথে শরীকের গুনাহ আল্লাহ maaf করে না। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইটিং বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ও পৃথিবী মানুষেরা, তোমরা 9 জনকে সম্মান করবে। 1 নম্বর শুনে কে দাও, জেনে কে দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা আম্মাকে তুমি সম্মান করবে, ভালো ব্যবহার তাদের সাথে করবে। ওয়াবিদিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার তুমি করবে। ওয়ালিয়াতামা, এই মাদ্রাসার ছোট ছোট এতিম বাচ্চারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার তুমি করবে। ওয়াল মাসাকিন, গরীব মিসকিন দুস্থদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা,
যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল জারিদিল কুরবা, তোমার নিকটবর্তী প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওয়াল জারিবিজ যুনুব, তোমার দূরবর্তী প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওয়াস সাহিবি বিজাম, তুমি শুনে কে দাও সংসারে তুমি এসেছো, পাশের সাথী তোমার বসে আছে কিছুক্ষণের সাথী, তার সাথে তুমি ভালো ব্যবহার করবে। ও যুবকেরা নওজোয়ানেরা শুনে কে দাও, বয়রা থেকে নিয়ে বাগদায় যাবে 20 টাকা টিকিট, 20 মিনিট লাগে। তোমার বাসের একই সিটে দুজনা বসে আছো কিছুক্ষণের সাথী, তার সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, রাস্তার মুসাফিরের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনে যারা আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ও জানেনা, ও নবী পাকের উম্মত উম্মতিরা ছেলেরা বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফখুরা। ও পৃথিবী মানুষেরা, তোমার টাকা আছে, অর্থ আছে, তোমার পাওয়ার আছে, শুনে কে দাও, জেনে কে দাও, তুমি দেখতে সুন্দর আর একজনা কালো, তার সাথে দেখে তুমি জানো ফখর করো না। তোমার পাওয়ার আছে, ইলমে জ্ঞান আছে, গলায় সুর আছে না যুবক, এমন ভাবে তুমি অহংকার করো না। অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। অহংকার যে ব্যক্তি করে ওই ব্যক্তি পতন হয়ে যায়। আমার ভাই অনেকক্ষণ বসে আছে, টাইম যা বললাম আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজান এখন উঠবেন। আমাদের যারা এখন এদিকে ঘোরাফেরা করছি, বাড়িতে আছি, আমাদের প্রধান বক্তা হিসেবে 3 জন। প্রধান বক্তা সর্বপ্রথম উঠছেন এখন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমাদের জামে মসজিদের ইমাম। আমরা প্রত্যেকেই চিনি, যারা এদের ঘোরাফেরা করছেন চলে আসুন। ভাইজান এখন উঠবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ ইব্রাহিম সাহেব, হাফেজ ইব্রাহিম সাহেব, নারায়ে তাকবীর। মাইকটা আলহামদুলিল্লাহ সুন্দর।